এবং ওসি নারকেলডাঙ্গা, আরো আছে অনেক, আমি এখনই সেগুলোতে যাব না, কারণ একাধিক ঘটনা মানিকতলাতে ঘটেছে, একাধিক ঘটনা নারকেলডাঙ্গায় ঘটেছে এবং অন্যত্র ঘটেছে। আননেসেসারিলি, যদিও তাতে আমার কিছু আসে যায় না, পোস্টার, ব্যানার, হোর্ডিং, ফ্ল্যাগ এগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমার প্রচার অভিযানের গাড়ির সামনে শুয়ে পড়া হচ্ছে, বসে পড়া হচ্ছে। এগুলো করানো খুব বড় কাজ নয়, বড় বিষয় নয়। আমি পারি, আমরাও পারি, আমার দলও পারি, কিন্তু গণতন্ত্রের এটা সমীচীন নয়। গণতন্ত্রের বুলি যারা আওড়ায় তাদের এটুকুনি বোঝা উচিত। গেল এক। দুই হচ্ছে, নারকেলডাঙ্গা থানার অধীনে 29 নম্বর ওয়ার্ডে আমি যখন ঢুকছি কসাই মহল্লায়, তখন আমাকে বলা হলো, আমাদের এই প্রচার অভিযানে আমরা যে মিছিল নিয়ে ঢুকছিলাম, যে মুসলমান মহল্লা মে ঘুষা কিউ। প্রথমবারটা আমি আচম্বিত বুঝতে পারিনি, ঠিক শুনছি তো? কারণ এর আগে আমি 12টা নির্বাচনে দাঁড়িয়েছি, এটা আমার 13টা নির্বাচন। কোনোদিন এই জিনিস আমি বাংলায় আমায় শুনতে হয়নি, শুনিনি। দ্বিতীয়বার বললো, তখন আমি ঘুরে দাঁড়ালাম এবং প্রতিবাদ করলাম, বললাম তোমরা এই ধরনের কথা বলতে পারো না, এটা ভারতবর্ষ, এটা ইন্ডিয়া, এটা বাংলা। কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো, না টিএমসি দলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, না থানার তরফ থেকে তাদের কিছু করা হয়নি। এগুলো অনেকেরই নাম আমরা দিয়েছিলাম, কিন্তু দুজনের নেতৃত্ব হয়েছিল, একটা মোহাম্মদ আসিফ এবং একটা মোহাম্মদ জামিল। এবং সেখানে একটা খুনও হলো ঠিক তার দুদিন পরে। কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট, মানে নারকেলডাঙ্গা থানার ওসি এতটাই অপদার্থ যে বেশিরভাগই তাই, যে সে এগুলো তাকে স্পর্শ করে না, টাচ করে না, তার কোনো তাপ উত্তাপ লাগে না। অন্য কোনো কাজ তার থাকতে পারে, সেগুলো করে। ব্যাস, এইটুকুনি দুটো বিষয়ে বলা। বাকি যে আরো তিনটে বিষয় রয়েছে আমাদের শিশির বাজু যাই বুঝতে পারছি না, না, এই জিনিসটা তো অবাক করে দিল। এখনো পর্যন্ত প্রশাসনও ব্যবস্থা নিল না, শাসক দলও ব্যবস্থা নিল। তো হুমায়ুন কবির ভরতপুরের থেকে যে কথাটা বলল, এটা বলা যায়? বলা যায়? এটা সাম্প্রদায়িক বিষটা কারা ছড়াচ্ছে? কোন দল ছড়াচ্ছে? বড় বড় কথা বলে। আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম, এই ইমামউদ্দিন যে মার্ডার হয়ে গেল, আমরা গেছিলাম, আমি দমগ্ন ঘোষ আমাদের জেলা প্রেসিডেন্ট, আমরা গেছি 34 নম্বর ওয়ার্ডে। সেখানে তার বাড়ির লোকেদের কথা, পাড়া প্রতিবেশীর কথা যেটা শুনে এলাম, এবং যে দলের সে ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিল তাদের থেকে যারা শুনে এলাম, যে ও এবং ওর পরিবারের তরফ থেকে ওসি নারকেলডাঙ্গাকে এবং থানাকে বারবার বলা হয়েছিল ও যে কোনো দিন খুন হয়ে যেতে পারে। তারপরও কিন্তু দিস ওসি অ্যান্ড থানা ডিডন্ট পে এনি হিট টু দ্যাট। যদি দিত তাহলে হয়তো মারাটা যেত না, খুন হতো। জানানো হয়েছে তো ওসির বিরুদ্ধে, দুটো ওসির বিরুদ্ধে তো জানানো হয়েছে, ওসি মানিকতলা, ওসি নারকেল। ওসি মানিকতলা তো মানে আরো ডেঞ্জারাস। প্রায়র ইন্টিমেশন দিয়েছিলাম আমি, থানা থেকে আমাকে জানানো হয়েছিল, স্যার আপনার কাছে, আপনি কি আজকে 14 নম্বর ওয়ার্ডে মানিকতলা থানার সামনে থেকে পদযাত্রায় আসছেন? হ্যাঁ, ঠিক তার 1 ঘন্টা। তারপরে আমাকে একজন 14 নম্বর ওয়ার্ডের একজন ফোন করে বললেন, দাদা এরকম ধরনের একটা ঘটনা ঘটছে, আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে, কালো কথা এখন ছাড়তো হবে। ঠিক আছে, এবার সেখানে কেন মানিকতলার ইলেকশন হচ্ছে না? The case is pending with the Supreme Court and High Court. তো যাই হোক, তারা ওখানে যে অসভ্যতা করলো, যা করার তো করলোই। পুলিশ তাদের কর্ডন করে আমাদের ওই র্যালির পাশ দিয়ে প্যারালালি নিয়ে গেল। আর আমার যে প্রচার যান ছিল, মানে ভেহিকলটা ছিল, সেই ভেহিকলের সামনে শুয়ে পড়লো এবং বসে পড়লো। এটা কখনো সিপিএম এর আমলে তো সিপিএম লুট করেছে ইলেকশন, আমার 3টে ইলেকশন লুট করেছে, সিপিএম কখনো প্রচারে বাধা দেয়নি। এটা আমি বলতে পারবো না যে প্রচারে বাধা দিয়েছে, প্রচার করেছি আমি যেমন করার। তো দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আর এটা যদি ইসি বা সিইও যদি না দেখে,
তাহলে পরে বুঝতে হবে যে তাদের এই যে বড় বড় কথা তারা বলছে এটা সার। আমরা চাই যে এই যে নির্বাচন হতে চলেছে পুরো বাংলা সর্বত্র যেন মানুষ ভোট দিতে পারে। এর আগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি এবং কলকাতা পুরসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। Thank you.